মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। টিকাদান কার্যক্রম শুরু করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা বিষয় একটু জানা রাখার প্রয়োজন যে মাননীয় মন্ত্রী যেভাবে আইসোলেশন ফেসিলিটিস বানানোর কথা বলছেন বা যেভাবে তিনি আইসিইউ এবং এনআইসিইউ এর কথা বলছেন, মাঠের পরিস্থিতি কিন্তু তেমনটা নয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্র পত্রিকা মারফত আমরা জানতে পারছি যে অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা আইসোলেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন না এবং তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা পাচ্ছেন না। এটা কি সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, কিন্তু হাসপাতালে যারা আছেন তাদের কোনো গাফিলতি বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আছে তার ত্রুটির কারণে এটা হচ্ছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করার জন্য বলছি। আর একটা বিষয় উনি বলেছেন যে করোনার কালীন একটা বাজেট অতিরিক্ত ছিল, যেটা এখন নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই বিষয়ে একটা প্রসঙ্গত বিষয় মনে করিয়ে দেওয়া প্রয়োজন। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট বরাদ্দ করা হয় সেই পরিমাণে বাজেট কিন্তু ব্যয় করা হয় না। যেমনটা দেখা গেছে যে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা এবং সেটা খরচ হয়েছে, সংশোধিত আকারে এসেছে 13,603 কোটি টাকা, অর্থাৎ সেখানেও প্রায় 6,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আমাদের মোট বাজেটের মাত্র 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, জিডিপির যেটা 1%-রও কম, এবং আমাদের আসলে আউট অফ দ্য পকেট, পিপলের পকেট থেকেই প্রায় 70% স্বাস্থ্য খাতে তাদেরকে খরচ করতে হয়। সে ব্যাপারে সামনে বাজেটও আসছে, সেই বাজেটের সময়টাতে এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হবে কিনা, এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25% যে অব্যবহৃত থেকে যায়, সেই 25% অব্যবহৃত না থেকে আরও বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস এবং অন্যান্য যেসব যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। Plenty of questions, মাননীয় স্পিকার। নাম্বার 1 যেটা উনি বলেছেন মিডিয়াতে, এবং উনি যা জানেন আমি যা বক্তব্য রেখেছি সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য, এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডিয়াসে যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপার আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন অভাব। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে। দুই নম্বর যেটা বলেছেন আইসিইউর কথা, দেখেন আইসিইউ ইচ্ছা করলে এক্ষুনি করা যায় না। আইসিইউ আমাদের প্রত্যেকটা জায়গায় এই মিজেলস আসার পরে আমরা করেছি। এমনকি আপনাকে বলি 18 ঘন্টায় আইসিইউ ওয়ার্ড আমরা চালু করেছি ইনফেকশাস ডিজিজ সেন্টারে। যখন একটা রোগী মারা গেল মধ্যরাতে, সেখানে আমি, আমার সচিব, আমাদের ডিজি আমরা গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তদারকি করেছেন, আমরা সেখানে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রথম আমি শুনি না, আই হার্ড ফ্রম হিম যে একজন রোগী মারা গেছে। কাজে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার বিচক্ষণতার জন্য। ওখানে গিয়েছি, ওই একটা আইসিইউ ইউনিট যেটা ক্লোজড ছিল, আফটার দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, that ICU had been closed by World Health Organization. আমরা 18 ঘন্টার ভিতরে ওই আইসিইউ খুলেছি, আমরা অ্যাটাচমেন্টে ডাক্তার দিয়েছি, আমরা নার্স দিয়েছি, আয়া দিয়েছি, অ্যানেস্থেশিয়ার লোক দিয়েছি এবং পরিপূর্ণভাবে চালু করেছি। আপনি জানেন রাজশাহীর কথা, 11 দিনে 33টা বেবি মারা গিয়েছিল। আমরা খবর পাওয়ার পরের দিনের ভিতরে আমরা ভেন্টিলেটর দিয়েছি, আমাদের সচিব ডিজি সবাই গিয়েছে, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে ওইটা আমরা মানে আইসিইউ ইউনিট খুলে আমরা একদম ফুললি ফার্নিশড করেছি। আমাদের রোগী এখন একটা আল্লাহর রহমত কোনো ক্যাজুয়ালিটিস নেই। আরেকটা যেটা বাজেটের কথা বলেছেন, এখনও তো আমরা বাজেট দেইনি মাননীয় সংসদ সদস্য। ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গিভ, হোয়াট উই স্পেন্ড। Inshallah, transparently, honestly, sincerely, whatever the budget shall be granted by our Honorable Prime Minister and this House, we must spend it on the real grounds of necessity of the health. ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।